আশ্বাস আর প্রতিশ্রুতির ডালা সাজিয়ে এখন দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। কেউ উপহার দিতে চান সমতা ভিত্তিক বাংলাদেশ, কেউ আবার গড়তে চান নিরাপদ নগরী। এর মাঝে অভিযোগ পাল্টা অভিযোগে চলছে কথার লড়াই। প্রতিদ্বন্দ্বীকে ছাড় দিতে রাজি নন কোনো প্রার্থী। ভোটের বাকি আর মাত্র সপ্তাহ খানেক। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, শুনছেন দাবি দেওয়ার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা জানি এই জনগোষ্ঠীটা হাতিরঝিল এমফি থিয়েটারে পেশাজীবীদের নিয়ে মতবিনিময় সভা করে বিএনপি। সেখানে যোগ দেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বলেন, সুন্দর সমতাভিত্তিক বাংলাদেশ উপহার দিতে চায় বিএনপি। আমরা ফার্মার্স কার্ড দিতে চাই, তারা বলে যে এটা দিয়ে সুবিধা হবে না, চুরি হবে। কয়েকদিন পরে দেখলাম তারা এক ঘোষণা দিল যে তারা স্মার্ট কার্ড দিবে, তার মানে নামরা বদলায় দিলে আর চুরি হবে না। আমরা একে অপরকে আরো জানতে চেষ্টা করব যে সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়। এর আগে ঢাকা ১৭ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মিছিল বের করেন বিভিন্ন পেশাজীবীরা। পুলিশ প্লাজার সামনে থেকে গুলশান হয়ে বনানী মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি। ঢাকা ১১ আসনে প্রচার ও গণসংযোগ চালান ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। ঢাকা ৮ আসনে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা একটা ভালো প্রতিদ্বন্দ্বীও পাচ্ছি না। একজন ভূমিদস্যুর সাথে অথবা একজন দ্বৈত নাগরিকত্বের সাথে এইরকম লোকদের সাথে আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি জনগণ সেটা রায় দেবে। রায়টা আব্বাস ভাই আপনি হাতে তুলে দিবেন না, রায় জনগণকে হাতে দিন। জনগণ ভোট দিবে, আপনি গিয়ে সব ভোট দিবেন না। এছাড়া ঢাকার অন্যান্য আসনে গণসংযোগ করেন বিএনপি এবং ১১ দলীয় জোটের প্রার্থীরা। এ সময় সবার জন্য নাগরিক সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন তারা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে নারী কর্মীদের উপর প্রকাশ্যে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে। যদি কেউ এরকম টাকা দিয়ে যদি কাউকে প্রভাবিত করার চেষ্টা করে, সাথে সাথে থানায় ফোন দিয়ে বা আর্মিকে ফোন দিয়ে যাতে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়। আমাদের লক্ষ্যটাও বলেছি যে একটি পরিকল্পিত, নিরাপদ এবং ইনসাফের নগরী প্রতিষ্ঠা করা। ঢাকা 18-তে যারা বসবাস করে, সে হোক ভোটার হোক নন ভোটার, সকলের নিরাপত্তা নিয়ে আমাকে কাজ করতে হবে এবং সেটাকে এনশিওর করতে হবে একটা মানুষ যাতে সমাজে নিরাপদ থাকে। নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশনের উদ্যোগে ইশতেহার তুলে ধরেন ঢাকা 13 আসনের প্রার্থীরা। আচরণবিধি পালন নিয়ে করেন শপথ। বিরত থাকবো। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।